থেকে বের হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথ। এই রথযাত্রা উৎসব ঘিরে যথেষ্ট ভিড় হয় মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে। প্রথা মেনে নারকেল ভেঙে ও ঝাড়ু দিয়ে এই রথের সূচনা করেন বাংলা চলচ্চিত্র জগতের দুই নায়িকা দেবশ্রী রায় ও রূপকিনী মৈত্র এবং সাংসদ জগন্নাথ সরকার। উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। এই দিন বেলা প্রায় ৩টা নাগাদ রাজাপুরের থেকে ৩টি আলাদা আলাদা রথ বের হয়। প্রথম রথে ছিলেন প্রভু বলভদ্র বা বলরাম, দ্বিতীয় রথে ছিল সুভদ্রা দেবী এবং শেষ রথে ছিলেন প্রভু জগন্নাথ। এই রথ প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে ইস্কনের গুন্ডিচা মন্দিরে পৌঁছায়। আজ রথ উপলক্ষে মায়াপুরে ছিল যথেষ্ট কড়া নিরাপত্তা বলয়। আর একবার জানাই, মায়াপুরের রাজাপুর থেকে বের হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথ। এই রথযাত্রা উৎসব ঘিরে যথেষ্ট ভিড় হয় মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে। প্রথা মেনে নারকেল ভেঙে ও ঝাড়ু দিয়ে এই রথের সূচনা করেন বাংলা চলচ্চিত্র জগতের দুই নায়িকা দেবশ্রী রায় ও রূপকিনী মৈত্র এবং সাংসদ জগন্নাথ সরকার। উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। এই দিন বেলা প্রায় ৩টা নাগাদ রাজাপুরের থেকে ৩টি আলাদা আলাদা রথ বের হয়। প্রথম রথে ছিলেন প্রভু বলভদ্র বা বলরাম, দ্বিতীয় রথে ছিল সুভদ্রা দেবী এবং শেষ রথে ছিলেন প্রভু জগন্নাথ দেব। এই রথ প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে ইস্কনের গুন্ডিচা মন্দিরে পৌঁছায়। আজ রথ উপলক্ষে মায়াপুরে ছিল যথেষ্ট কড়া নিরাপত্তা বলয়। আমাদের যারা প্রথমে যে রয়েছেন, আমাদের প্রথমে থাকছেন আমাদের